মা মারা গেছে, ছেলে জানে না, ছেলে প্রবাসে, একমাত্র বাংলাদেশের নেটওয়ার্কের কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আপনাদের ভাই মিজানুর রহমান। আমি আজকে একটা খুব দুঃখজনক নিয়ে তথ্য নিয়ে আসতেছি। এক সৌদি প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই, আজকে বাংলাদেশের নেটওয়ার্কের প্রবলেমের কারণে 3-4 দিন ধরে যোগাযোগ করতে পারে নাই। তো মা মারা গেছে একদিন আগে, এরপরে শুনছে দুদিন পর। নেটওয়ার্কের কারণে যোগাযোগ করতে পারে নাই। অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক প্রবাসী ভাই বেদেরা যোগাযোগ করতে পারে নাই নেটওয়ার্কের কারণে। কারোর ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই, একমাত্র নেটওয়ার্কের প্রবলেমের কারণে। সবাই বিচ্ছিন্ন নেটওয়ার্কের কারণে কেউ যোগাযোগ করতে পারে নাই। তো ছেলেটা সৌদি প্রবাসী, তার মা মারা গেছে, তে জানে না, পড়লো দুদিন পর। তো এই দূরপ্রবাসীর দুঃখগুলো কে বুঝবে, কে জানবে, কে প্রতিবাদ করবে? আজকে মা হারা এই ছেলেটার কে বিচার দেবে, কে প্রতিবাদ করবে? বর্তমানে যে যোগাযোগ করার না বিষয় কারণে আজকে মা কীভাবে আছে, অসুস্থ বা সুস্থ আছে, কেউ জানতে পারে নাই। ও যদি মা যদি আজকে ফোন করে, বাবা বাবা আমি অসুস্থ, আমাকে একটু ডাক্তারের কাছে নেওয়ার জন্য চলে আসছে, তাহলে তখন ছেলেটা কি যদি কথাটাগুলো শুনতো, তখন মানে কি চলে যেতে পারতো, কিন্তু চলে যেতে পারে নাই। একমাত্র নেটওয়ার্কের কারণে, দেশের নেট বন্ধ করে দেওয়ার কারণে যোগাযোগ করতে পারে নাই, বিদে কোনো সংবাদ কোনো কিছু পাই নাই, বা অসুস্থ ছিল বা কেরকম ছিল যোগাযোগ করতে পারে নাই কারোর সাথে। লাস্ট পর্যায়ে দুদিন পর তার মায়ের মৃত্যুর কথাটা তার পরে আসছে বিভিন্ন নেটওয়ার্ক মাধ্যমের কারণে, অনেক কষ্টের কারণে চলে আসলে। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে, এই যেরকম হাজারো প্রবাসী আছে বর্তমানে, ওর মা মারা গেছে, অনেক ভাই অসুস্থ, মা অসুস্থ, বাচ্চা অসুস্থ, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আমি নিজে আজকে 3 দিন ধরেই আজকে যোগাযোগ করতে পারছি না। এই বিচারটা কে করবে? কে করবে বিচার? এই প্রতিবাদ কে করবে? এরকম হাজার প্রবাসী দুঃখ যন্ত্রণার মধ্যে বর্তমানে বসবাস করতেছে। 12-14 ঘন্টা ডিউটি করার পরে যদি নিজের ফ্যামিলির সাথে যদি 5 মিনিট কথা বলতে না পারে, কারো যদি সংযোগ না পায়, নেটওয়ার্ক প্রবলেম থাকে, কে করবে বিচারটা? আমাকেও একটু বলেন। বর্তমানে যে পরিস্থিতির কারণে আজকে এই পরিস্থিতির কারণে আজকে নেট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার কারণে আজকে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আমাকে একটু বলবেন। তো সকল প্রবাসীদেরকে বলছি, যারা যারা বর্তমানে প্রবাসে আছেন, এই ভিডিওতে শেয়ার করবেন, দেখার সবাইকে এই দুঃখ যন্ত্রণাটা, সবার দুঃখগুলো যেন মানে কি সবার কাছে পৌঁছে যায়। এরকম হাজারো প্রবাসী আছে, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। তো ভালো থাকবেন ইনশাল্লাহ।